লাট্টু ঘোরাতে পারবি? লাট্টু ঘোরাচ্ছে দেখি। ঘুরবে তো? লাট্টু ঘোরা দেখি। নমস্কার বন্ধুরা, আমি সীমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমার মা এসেছে, মা রাত্রে ভাইদের বাড়ি ছিল, তা সকালে এসেছে। আর আজকের পর্বে আমার মা থাকছে। আমার মা অনেক দিন আমার চ্যানেল করার পরে প্রথম আমার মা আমার চ্যানেলে এলো। তো আজকের মাকে মোগলাই পরোটা আলুর তরকারি রান্না করে খাওয়াবো সকালের জল খাবারে। তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ করে না করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। তো চলুন উনুনের ধারে গিয়ে দেখাচ্ছি আমি কিভাবে বানাবো। আর পুরো পর্বটা আমার মাও থাকবে আমার সঙ্গে, অনেক মজা হবে। মুন আসছে, আয়ুষ আছে, সবাই মিলে অনেক রান্নাটা কম দেখানো, গল্পটা বেশি হবে। তো চলুন বন্ধুরা, উনুনের কাছে চলে এসেছি। আর মা আলুটা কাটছে আর আমি ময়দাটা মেখে নেব। প্রথমে আলুর তরকারিটা বানাবো, তারপরে পরোটাটা গরম গরম বানাবো আর খেতে দেবো। তো মার শরীরটা খারাপ ছিল, পায়ে ব্যথা ছিল, আমরাও যেতে পারিনি। সেই সময় আয়ুষেরও ঘাড়ে লেগেছিল। আমি ভিডিওতে বারবার বলছিলাম আয়ুষকেও স্কুলে পাঠাতে পারছিলাম না, ঘাড় ফেরাতে পারছিল না। তো অন ক্যামেরায় হয়তো আপনাদের সব কিছু দেখাতে পারি না, অফ ক্যামেরায় অনেক কিছুই হয়। সব সময় মার সঙ্গে বৌদির সঙ্গে কথা হয়, কিন্তু সেগুলো আমরা সবসময় ভিডিও করে উঠতে পারি না। আর যেহেতু আয়ুষের বাবা, আমি বলেছি যে আয়ুষের বাবা কলকাতায় কাজে যায়, তো রাত্রে যখন বাড়ি আসে তখনই কথা বলা হয়, কিন্তু সেইগুলো তো আর আপনাদেরকে দেখানো হয় না। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন মার পায়ে ব্যথা, গিয়েছিলেন কিনা, দেখা করেছো, খবর নিয়েছো, সবই নেওয়া হয়। তো শুধু আপনাদেরকে দেখানো হয়নি আর যেতে পারিনি। আমার ছেলেও শরীরটা খারাপ ছিল, ঘাড়ে লাগিয়েছিল বলছিলাম আপনাদেরকে। তো সেই জন্য মার পা যেই ভালো হয়েছে মা চলে এসছে। মা এমনি আয়ুষ আর মুনের জন্য ছটফট করে, ওখানে তো শান আছে। তো মা এখন এসছে, কদিন থাকবে, ভাইয়ের কাছে থাকবে, আমার কাছে থাকবে, মায়ের কাছেও যাবো। চলে যাবেন না? হ্যাঁ, আমার দিদিমাকে রিসেন্ট একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। তো আমার মা যখন আসে দিদিমার কাছেও যায়, বিদ্যাধরপুর এখান থেকে 3টে স্টেশন পর। আটার মধ্যে ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ আর তেল দিয়ে আমি ময়ামটা করে নেব। এবার রিফাইন অয়েলটা রাইস ব্রান অয়েলের এসেছে, তো একটু লালচে আছে। আলুটা একটু কেটে দিচ্ছি, তাড়াতাড়ি হবে, সকালের টিফিন। আর তো কাল কোনো ব্যাপার নেই আয়ুষের। না না, ওখানে জল চলে এসছে নাকি দেখি। হ্যাঁ, জল চলে এসছে। ওখানে থেকে আর উঠবে না? না, ওখান থেকে আর উঠবে না। আর কি পরোটা সেটা তো আর বলবোই না। বন্ধুরা কালকের বলেছে সবজি খাও না, তো একটা বন্ধু কমেন্ট করেছে আয়ুষ বাবু সবজি খাও না, তাদের বড় কি করে হবে, এইটুকুনি ফুসকেই থেকে যাবে। ভাবটা দেখো, আর আমার মাছ ছাড়বে না, ওটা আমার মা। দিদিমা, ও বাবা, মনটা একটু দূরে আছে, এক্ষুনি চলে আসবে ছুটে। ও তো সেকেন্ডে সেকেন্ডে চলে আসে, ওর কোনো ব্যাপার নেই। তো একটু ঘুমিয়ে আছে। আসে না, আমার যদি কোথাও একবার লাগে ছুটতে গিয়ে আমার মাকে বলবে, হ্যাঁ আমি দেখো ভাই, এরকম ভাই গুলি মেরেছে এই সব। তা ভাইকে কেউ মারলে দিদি সহ্য করতে পারে? ওটা তো তোমার দিদি হয়। আমার বৌদি বড়ি পাঠিয়েছে, বড়ি দিয়ে মাছ দিয়ে রেসিপি করব, আপনাদেরকে দেখাবো। আমি বড়ি দিতে পারিনি, তো বৌদি বড়ি পাঠিয়েছে।
আমার বৌদি যাই বাড়িতে তৈরি করে শুকনো জিনিস করলেই আমার জন্য পাঠিয়ে দেয়। বৌদিও যেমন, ভাইয়ের বউ তেমন। দুটো আমার মা কপাল করে দুটো বৌমা পেয়েছে। ময়দাটা মাখা হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে প্রথমে আলুর তরকারিটা করে নেবো। আমি উনুনের কাছে চলে যাচ্ছি। গালে হাত কেন? উনুনটা জ্বালিয়ে দেবো। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। তেলটা কানায় রাখো। হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আলুটা তেলে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, আর দেবো সামান্য লবণ। কি করতে বলে? হ্যাঁ, কি বলে? কি বলে আয়ুষ? কি বলে? আরেকটা কি বলে? কোনে গেলে? আমরা সুন্দরবনে ওইরকম কথা বলি তো। তা ওদিককার লোক ওরকম বলে, তুমি আঙুলির মাথায় কি দেশ ওগুলো? কি কোথা পেলে? একা একা খেলছো? ভাল লাগছে? দেখো তো মন্দির দিয়ে আসছে কেমন রাস্তায়, আবার একা ছুটে ছুটে আসবে এখন। বাবা যাও যাও, ওদের যাও, রাস্তার উপরে যাও, গিয়ে দেখো। টাইম পাইনি, ঠাম্মা চলে এসছে। একদিন ভোরবেলায় আসছে, আমরা ঘুমিতে উঠিনি। আমারও ডাকে না, আয়ুষেরও ডাকে না। ও জামাই, জামাই, ও জামাই, জামাই। আর কালকে বলতেছে, জামা তুমি পুষমশাইকে কি বলে ডাকো? আমি কি বলবো, আমি কিছু বলিনি। শুধু দোষের মধ্যে দুটো দাঁত দুজনের সামনে খারাপ হয়ে গেছে। ওই তো তোমারও জামাই, আমারও আমারও জামাই। জামাই। ও তো কোনোদিন পিসমশাই বলে না তো। আমি ও জামাই তো, শাশুড়ি ওইটা হচ্ছে আসল শাশুড়ি। আমি তো নাম ধরে ডাকি। তা বলতেছে, না না, তোমারও জামাই, আমারও জামাই। সবার জামাই। আলুটা ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে তরকারি করব। বেশি ভাজবো না, আমার মা একটু হালকা তরকারি পছন্দ করে। অল্প একটু পেঁয়াজ দেবো। আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। একদম হালকা করে রান্না করছি। আদা রসুন আমি ব্যবহার করলাম না, শুধু একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। তোমরা আছো ভালো? হ্যাঁ, তরকারিটা হতে হতে আমি এখানে সব পরোটার জন্য রেডি করে নেবো। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমটা এবার ভেঙে মাখিয়ে নেব। ডিমটা মেশানোর জন্য আমি এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। লঙ্কাটা কম দেবো, আর একটু নুন দিয়ে পেঁয়াজটা আগে মিশিয়ে নেব। এবার আমি ডিমগুলো এর মধ্যে ভেঙে দেবো। সবসময় তো এমনি পরোটা করে খাই, তো মা এসছে আজকে একটু মোগলাই পরোটা বানাই। মন খাও? মনের দান নেই তো। ছুটে এসছি।
তরকারিটা হয়ে গেছে। একটুখানি শুকনো খোলায় ভাজা জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে নামিয়ে নেব। এবার আমি এই তাওয়াটা বসিয়ে দিচ্ছি পরোটা বানানোর জন্য। এটা গরম হতে হতে পরোটা বেলে নেব। পরোটা যতটা সম্ভব পাতলা করে বেলে নেব, কারণ এটা ভাজতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজনের কি অবস্থা হচ্ছে খিদের জ্বালায়। এরকম পাতলা করেই বেলতে হবে মোগলাই পরোটার জন্য, নাহলে ভিতরের ভাঁজটা কাঁচা থেকে যাবে। কি বলে আটা চেয়ে ওই করেছে। একটা মুখ এদার ওটা নাম বল দেখি কি বানিয়েছিস? কি বানিয়েছে বাবু? এটা হ্যাঁ একজনের মুখ, একজনের মুখ, কোনো জনের মুখ ওরম দেখিনি তো। গরুর মুখ, কার মুখ ওটা? গরুর মুখ। এইটা ভাজা হয়ে গেছে, ওটা একটু নরম আছে, এটা তুলে নিচ্ছি। আমাদের চোখ বানাবো। আচ্ছা এইটা এটা লাস্ট সব বানানো হয়ে গেছে। এটা বানানো হয়ে গেলে সবাইকে খেতে দেবো। এরকম বাকি বাকি আছে। সবগুলো বানানো হয়ে গেছে, সবগুলো বানানো হয়ে গেছে। লাস্ট এইটা ভাজলাম, সবগুলো তুলে নিলাম। এবার খাওয়ার দিকে চলে যাব। কি বানিয়েছ ওটা? রেল লাইন পরোটাগুলো পিস পিস করে কেটে নেব। অফিস কাটবে। কপিস কাটি দেখি, কপিস কাটবাটা চিন্তায় পড়ে গেছে। আইসের কম দেবে। কেন? সব একাই করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওই তেলে ভাজা একটু কম খেতে হয়। কেন? তুমি ছোট মানুষ বেশি খেলে শরীর খারাপ করবে মুন না। কি বানিয়েছে দেখি। এটা কি? ক্যামেরাম্যানকেই দেবো না বাবু। বলে বই গোলাপ হ্যাঁ এই তো বাহ, দারুণ নিয়েছে তো। এটা শুধু বিস্কুট খেয়েছে, একটু তাহলে পরোটা খাও। আমাদের এখানে একটু খাও। ওরে বাবা কি জিনিস বানিয়েছে, আগে গুলো দাও সেটা দেয়। গুলো এগিয়ে আয়, সামনে এগিয়ে আয়। ওখানটা উঠি না। হ্যাঁ আচ্ছা আমি পা তুলে দেবো। ব্যাস ব্যাস। ঠিক আছে না। বেশি হেভি হচ্ছে। হেভি হচ্ছে। হ্যাঁ বাবা এখানে হেভি বলার লোক অনেক। ওটা কি দিয়ে বানিয়েছে জানিস গুল্লু? ডিম পেঁয়াজ আর পরোটা। বাহ, খেয়ে কি ঠিক বলে জানো? মোগলাই পরোটা। কিন্তু বলেছে ঠিক, এই ডিম পেঁয়াজ আর পরোটা বলে দিয়েছে। খেয়ে ঠিক বলেছে দেখে। জোর তো লাগছে। কেমন হয়েছে বাবু? বাবু তো তেলে ভাজা আর একটু ডিমের নিয়ে হলে আর কোনো কথা নেই। ডিম আর চিংড়ি মাছ একদম আমার মার মতো। যত আঁশালা মাছ নিয়ে আসি ওই পেটির মাছ একটু খেলে খেলে, না খেলে না খেলে। চিংড়ি হলে আর চিংড়ি আগের দিনে পটল চিংড়ি করেছি, চিংড়ি মাছ খাবো। হেভি হয়েছে।
মন হচ্ছে এই দুটো শেষ করতে পারবে কিনা। 25 গ্রাম চালেরও ভাত খায় না। সব খেয়ে উঠতে হবে আজকে রে। কিছু বল, কিছু বলবি তো? কি বলবো? ভালো হয়েছে এটা বলবি না? বললাম তো। মন যতক্ষণ না খেয়ে উঠবে ছাড়বে না। না না, স্বাস্থ্যমন্ত্রী চিঠি পাঠাবে এরপর। হ্যাঁ, খাও খাও খাও। হ্যাঁ, মাত্র দুটো দিয়েছি, শুনতে পাচ্ছ? বলে আমার মাত্র দুটো দিয়েছে, সবার বেশি বেশি। ওটা খেয়ে নাও। আচ্ছা না, খেয়ে শেষ করতে পারিস না, আবার চেয়ে নিচ্ছিস। জোর করে নিয়ে নিচ্ছে না। বন্ধুরা, আজকের পর্বটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী পর্বে এরকম একটি ইউনিক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।